আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি মাছ দিয়ে বেগুন আলুর ঝোল রান্না করব। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে লেবুর রস দিয়ে আর 1 চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মেখে 2-3 মিনিটের মতো রেখে দেব। আর এখানে আমি 4টা বেগুন আর ছোট সাইজের একটা আলু কেটে নেব। আমি বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি। দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। বসিয়ে তেল দিয়ে মাছটা দিয়ে দেব। মাছটা আমি হালকাভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠিয়ে ফেলবো। মাছটা উঠিয়ে এই তেলের মধ্যে আমি 2 কোষ রসুন দিয়ে দিব। রসুনটাকে আমি হালকা ভেজে নেব। ভেজে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, অল্প একটু ভেজে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনের সাথে পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে। আমি বেগুনের সাথে 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলা ভেজে নেব। পরে আমি মরিচ গুঁড়ো আর আদা রসুন সব দেব। 5 মিনিটের মতো আমি বেগুন আলু সব ভেজে নেব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। আবার 2-1 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে আসছে, এখন আমি সব মশলা দিয়ে দিব। 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি, 2 চামচ আদা রসুন আর দিয়ে দিছি 2 চামচ মরিচ গুঁড়ো। লবণ আমি প্রথমে একবার দিয়েছিলাম, এজন্য এখন আর লবণ দেইনি। দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি মাছটা দিয়ে দিব। আমি একবার অল্প একটু পানি দিব, কারণ আমার সবগুলো হয়ে গেছে। এই পানিটা দিয়ে মাছটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে আমি একটু ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছটা এখন অনেকটা হয়ে আসছে। আমি এখন মাছটাকে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের পরিবারের মাঝে শেয়ার করে দিবেন আর একটা লাইক কমেন্ট করে দিবেন। মাছটা হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। আর সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন সুস্থ থাকবেন। আমি এখন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।